এই সয়া সস বাবু, খবর কি? আহা, ওটা তো ভালো করেও জিজ্ঞেস করলে হতো। এত ঠোকার কি আছে? এই ওয়েদার চেঞ্জেস প্রায় সবারই শরীর খারাপ হচ্ছে, আর কি হচ্ছে, জ্বর সর্দি, কিছু খেতে ইচ্ছে করছে না। তাই আমি ভাবলাম তোমাদের জন্য একটা রেসিপি শেয়ার করাই যেতে পারে। এটা তো মুখ তো ছাড়বে, তার সাথে মনেও ভরে যাবে। আজ আমি বানাবো ভেজ নুডল স্যুপ। ফার্স্টে আমি কড়াইয়ে দিয়ে দিলাম বাটার, আর তার সাথে দিয়ে দিলাম হালকা তেল। তোমাদের বলে রাখি, যারা ওয়েট লসের জন্য ডায়েট করছো তারা কিন্তু এটা খেতে পারো, বাট এখানে বাটারটা স্কিপ করতে হবে। তো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম চপড করা আদা, লঙ্কা, গাজর, বাঁধাকপি, বিনস আর ক্যাপসিকাম। এগুলো হালকা নাড়াচাড়া করেই দিয়ে দেবো পনির, তারপরে দিয়ে দেবো কর্ন। স্যুপে কর্ন দিলে খুবই ভালো লাগে। ভিডিওগুলো কেমন লাগছে তা তো তোমরা জানাচ্ছই না। চলো আর কি করা যায়। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো ভিনিগার, তারপরে দিয়ে দেবো সয়া সস। আমি এখানে 2 চামচ সয়া সস দিয়েছি, তোমরা এখানে তোমাদের পরিমাণ মতো দিতে পারো। আর আমি এখানে জল দিয়েছি 3 থেকে 4 কাপ। যেহেতু এটা নুডল স্যুপ, তো রাইস নুডলস আছে, জলটা টেনে নেবে। তারপরে 2 চামচ কর্নফ্লাওয়ার সাথে জল দিয়ে মিশিয়ে দিলাম। এটা কি হয়, স্যুপটা একটু পুরো হয়। তোমরা যারা ডায়েটের জন্য এটা করবে তারা কিন্তু একদম কর্নফ্লাওয়ার দেবে না, তারা এখানে রাগি আটা দিতে পারো, বা যদি এটা ননভেজ করছো ডিম অ্যাড করতে পারো। অলরেডি আমার স্যুপটা রেডি। এখানে আমি রাইস নুডলসটা অ্যাড করে নেবো। এখানে তোমরা অন্য কোনো নুডলসও অ্যাড করতে পারো, কিন্তু দেখবে নুডলসটা যেন একটু মোটা হয়। আমি যে নুডলসটা ইউজ করেছি এটা খুবই পাতলা ছিল, তো তার কারণে ভেঙে ভেঙে যাচ্ছিল। নুডলসটা দেওয়ার পরে একটু লক্ষ্য করবেন যাতে বেশি নাড়াচাড়া করার ফলে নুডলসগুলো ভেঙে না যায়। এরপর লেবুর রস ও নুন দিয়ে সার্ভ করে নেবো। এখানে আমি রক সল্ট দিয়েছি, তোমরা চাইলে ব্ল্যাক সল্ট দিতে পারো।